32 ধানমান্ডি এটা শুধু একটা ঠিকানা নয়, এই বাড়ির প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ইতিহাস। স্বাধীন বাংলাদেশ গঠনেও বিশেষ ভূমিকা ছিল এই বাড়ির। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন মুজিবুর রহমান। এই বাড়িতেই পাকিস্তানি বাহিনী খুন করেছিল বঙ্গবন্ধু ও তার প্রায় গোটা পরিবারকে। সেই ইতিহাস আজ মুছে দেওয়া হলো, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল, উন্নয়নের বিস্ময় ছিল, সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এটাই হলো সবথেকে দুর্ভাগ্যের বিষয়। আগস্ট মাস আমাদের শোকের মাস। সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ। বঙ্গবন্ধুর কন্যা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 1975 সালের 15 আগস্ট পাকিস্তানের হানাদার বাহিনী এই বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। তারা লুটপাট করেছিল, কিন্তু বাড়ি ভাঙেনি, আগুন লাগায়নি। ইউনূস জামানায় সেটাই করা হলো। হাসিনার স্মৃতিতে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান। আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এর সব কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? পাকিস্তানের একটা প্রদেশ। পাকিস্তান আমলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি, একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি, মাত্র মেজর হিসেবে থাকতে পারত। একজন মাত্র কর্নেল ছিল। পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না। এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যেয়ে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো। আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বেঈমান, দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করেছেন শেখ হাসিনা। একজন যাকে সবথেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, ৬,০০০ টাকা বেতনের চাকরি ৯০ সালে পেয়েছিলেন। আমি ৯৬তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। এই হামলার পরই প্রশ্ন উঠছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা কি পূর্ব পরিকল্পিত ছিল? মৌলবাদী জামাতের সহযোগিতায় এ কি ইউনূস সরকারের পরিকল্পিত কীর্তি? না হলে হঠাৎ করে এত দুর্বৃত্তরা জড়ো হলো কিভাবে, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।